তাজমহল ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রায় অবস্থিত বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ এবং ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা ভালোবাসার, শান্তি এবং সৌন্দর্যের প্রতীক। তো আজকের এই ভিডিওতে সেই তাজমহল সম্বন্ধে 22টি গোপন তথ্য আলোচনা করতে চলেছি। 22। আমরা ছোট থেকেই শুনে আসছি যে শাহজাহান তাজমহল তৈরি হওয়ার পর সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত কোথাও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনেক ঐতিহাসিক মনে করেন শাহজাহান সমস্ত শ্রমিকদের বাকি জীবনযাপন করার জন্য কিছু মূলধন দিয়ে কারারনামা লিখে নিয়েছিলেন, যে পরবর্তীকালে তারা যেন এই রকম ইমারত তৈরি না করে। 21। কুতুব মিনার ভারতের সবচেয়ে উচ্চতম মিনার, যার উচ্চতা 72.5 মিটার, কিন্তু তাজমহলের উচ্চতা এর থেকেও বেশি, 73 মিটার। 20। তাজমহলের চারপাশে যে 4টে মিনার রয়েছে, এই মিনারগুলো কিন্তু পুরোপুরি সোজাভাবে দাঁড়িয়ে নেই, বাইরের দিক করে একটু হেলানো রয়েছে। কারণটা হলো ভূমিকম্পের কারণে যদি কোনোদিন মিনারগুলো ধসে পড়ে তাহলে সেটা তাজমহলের দিকে না পড়ে যেন বাইরের দিকে পড়ে, তাই এই ব্যবস্থা। 19। বর্তমানে পর্যটকরা তাজমহলের যে সাইডটাকে সম্মুখ ভাগ বলে মনে করে, সেটা কিন্তু আসলে তাজমহলের পেছন পাশ। সম্মুখ ভাগটা নদীর দিকে। তখনকার সময় তাজমহলে প্রবেশ করার জন্য নৌকো দিয়ে যমুনা নদী পার হয়ে আসতে হতো। 18। তাজমহলের উপরিভাগে যে কলস রয়েছে সেটা কিন্তু একটা সময় পুরোপুরি সোনার ছিল, কিন্তু 19 শতকে সেই সোনার কলসের বদলে কাঁসার কলস লাগিয়ে দেওয়া হয়। 17। তাজমহল আজ থেকে প্রায় 400 বছর আগে 1631 সালে তৈরি শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 1653 সালে। প্রায় 20,000 শ্রমিক এবং কারিগর মিলে 22 বছর পরিশ্রম করে এই তাজমহল বানিয়েছিলেন। 16। তাজমহলের দেওয়ালে যে নকশাগুলো রয়েছে, এই নকশাগুলো করার জন্য ইতালি থেকে কারিগর নিয়ে আসা হয়েছিল। এছাড়াও উজবেকিস্তানের বুখারা থেকে সঙ্গে মারমার পাথর পালিশ করার জন্য কারিগর নিয়ে আসা হয়েছিল, আর সঙ্গে মারমার পাথরের উপর ক্যালিগ্রাফি করার জন্য ইরান থেকে কারিগর নিয়ে আসা হয়েছিল। 15। তাজমহলে ব্যবহার হওয়া সঙ্গে মারমার পাথর রাজস্থান থেকে, ল্যাপিস লাজলি আফগানিস্তান থেকে, টার্কি তিব্বত থেকে, সাফায়ার শ্রীলঙ্কা থেকে, কার্নেলিয়ান আরব থেকে, জাসপার পাঞ্জাব থেকে, এইরকম আরও 28 প্রকার দামি দামি রত্ন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল, আর এগুলো নিয়ে আসার জন্য প্রায় 1000 হাতির ব্যবহার করা হয়েছিল। 14। তাজমহলের ডিজাইন করেন ওস্তাদ আহমেদ লাহোরি এবং তার 37 জনের টিম, আর এই ওস্তাদ আহমেদ লাহোরি দিল্লির লালকেল্লার আর্কিটেকচার বানিয়েছিলেন। 13। তাজমহলে কিন্তু কোনো প্রকার সিমেন্ট ব্যবহার করা হয়নি, কারণ তাজমহল তৈরির অনেক পরে 1824 সালে সিমেন্ট আবিষ্কার হয়। তো তাজমহল তৈরির সময় মূলত গুড়, বাতাসা, শামুক ভাঙা, বেলের আঠা, এইরকম আরও কিছু জিনিসের পেস্ট বানিয়ে সেটাকেই ব্যবহার করা হয়েছিল। আর তাজমহলের ভিত হিসেবে মেহগনি আবলুস কাঠ ব্যবহার করা হয়েছিল। 12। 1653 সালে তাজমহলের কাজ কমপ্লিট হওয়ার পর তখনকার সময়ে এর মূল্য ছিল প্রায় 32 মিলিয়ন রুপিস। 11। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখনকার সরকার তাজমহলকে রক্ষা করার জন্য এর চারপাশে বাঁশের মাচা বানিয়েছিল, আর একই রকম ভাবে 1965 এবং 1971 সালে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তখনও এইরকম বাঁশের মাচা বানিয়ে তাজমহলকে ঘিরে রাখা হয়েছিল। 10। ঔরঙ্গজেব যখন শাহজাহানকে বন্দি বানিয়েছিলেন, তখন শাহজাহানের কথা মতো তাকে এমন একটা জায়গায় বন্দি করে রাখা হয় যেখান থেকে তাজমহলকে খুব স্পষ্ট দেখা যেত, আর শাহজাহান সেই বন্দি দশায় থাকাকালীন তাজমহলের দিকে তাকিয়েই বাকি জীবনটা কাটিয়েছিলেন। 9। এই তাজমহলের নির্দিষ্ট কিছু নকশা তিমুরের গুর-ই-আমির এবং হুমায়ুনের মাজারের মতো হুবহু কপি করা হয়েছে। 8। 1989 সালে P.N. ওক নামে একজন ঐতিহাসিক তার তাজমহল দ্য ট্রু স্টোরি নামে একটি বই প্রকাশ করেন, যেখানে অনেক প্রমাণ দিয়ে তিনি বলেন যে তাজমহল তৈরির আগে এখানে একটি হিন্দু শিব মন্দির ছিল, যার নাম ছিল তেজ মহালয়। তাই সরকার যেন এই তাজমহলকে হিন্দু রাজা দ্বারা নির্মিত মন্দির বলে ঘোষণা করে, কিন্তু 2000 সালে কোর্ট সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়। 7। এই তাজমহলের মতো ডুপ্লিকেট তাজমহলও কিন্তু অনেক জায়গায় রয়েছে, যেমন চীন, বাংলাদেশ, কলম্বিয়া সহ ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদেও এই তাজমহলের মতো একটি ইমারত রয়েছে, যার নাম বিবি কা মকবরা, আর এটি বানিয়েছিলেন আজম শাহ। 6।
তাজমহল মূলত মুমতাজ মহলের প্রতি শাহজাহানের ভালোবাসার প্রতীক। মুমতাজ মহলের আসল নাম কিন্তু আরজুমান্দ বানু বেগম। শাহজাহান তাকে মুমতাজ মহল নাম দিয়েছিলেন, যার মানে মহলের সব থেকে দামি রত্ন। এই মুমতাজ মহল মাত্র 38 বছর বয়সে 14তম সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেন। 5. মৃত্যুর পর প্রথমে মুমতাজকে বুরহানপুরে কবর দেওয়া হয়, আর শাহজাহানের তাজমহল কমপ্লিট হওয়ার পর সেই সবকে তুলে নিয়ে এসে তাজমহলের মূল গম্বুজের নিচে কবর দেওয়া হয়। 4. বলা হয় শাহজাহান সেই তাজমহলের মতোই নিজের জন্য আরেকটা কালো তাজমহল বানাতে চেয়েছিলেন, যেখানে তার মৃত্যুর পর তাকে কবর দেওয়া হবে। কিন্তু সেই কালো মহলের কাজ শুরু হওয়ার আগেই ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি বানিয়ে নেয়। 3. রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে নিয়ে লিখেছিলেন যে তাজমহল অন্ধকারের গায়ে অশ্রুবিন্দু। 2. তাজমহলের বড় দরজা দিয়ে ঢুকলে সামনে এইরকম ক্যালিগ্রাফি খোদাই করা রয়েছে, যার বাংলা অনুবাদ: হে আত্মা, তুমি ঈশ্বরের কাছে বিশ্রাম করো, ঈশ্বরের পাশে শান্তিতে থাকো এবং তার পরম শান্তি তোমার উপর ঝরে পড়ুক। এই ক্যালিগ্রাফিটি বানিয়েছিলেন ইরানের আব্দুল হক, যাকে পরবর্তীকালে আমানত খাঁ উপাধি দেওয়া হয়। 1. 1857 সালে মহাবিদ্রোহের সময় ইংরেজরা অনেক মূল্যবান পাথর এই তাজমহলের গা থেকে খুলে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল তাজমহল সম্বন্ধে কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর এগুলোর মধ্যে আপনারা আগে থেকে কোনগুলো জানতেন সেটা কমেন্ট